কথা বুঝছেন আমার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি আমার বন্ধু, আমার আপনি মারতে পারবেন? যতই আমি অন্যায় করি মারবেন আপনি? তখন আল্লাহ কন না না না, বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না। যাও আজরাইল আরেকটা প্রশ্ন আমি খুদার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার সময় তো শেষ, আপনাকে চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছি। মাইকের সাউন্ড একটু বাড়ায়, মাইকের সাউন্ড একটু বাড়ায়। তখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করছিল প্রশ্নটা নিয়ে গেছে, ডাক দিয়া কয় মাবুদ তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে। কি? তুমি কি তার বন্ধু নাকি? অবশ্যই আমি তার বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুকে মারতে পারে? বলেন না সুবহানাল্লাহ। নেক তাওয়াজ্জুহ লাগবে এবং আপনাকে আল্লাহ জিকির করতে হবে, তাহলে কলবটা পবিত্র হবে। যে কলবে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহ থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো এখানে বসবাস করাইতে হবে। আল্লাহকে যদি এখানে না নিয়ে যান তাহলে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনি লা আদরি, আমি তো চিনি না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে তাই আপনি ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন। হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে, অবশ্যই আপনি যদি চেষ্টা করেন সাধনা করেন, সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন। হুজুর আপনি কয়বার দেখছুন? দেখছি না, যদি চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না। কথা কই না কেরে? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বলল লান তারানি, আমাকে দেখতে পারবা না। কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই, শেষে আপনি আমার নবীর চর্ম চোখে এই চোখে আল্লাহরে দেখছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, আল্লাহর বন্ধু হইতে হবে। নবীর আল্লাহ পাকের একজন পয়গম্বর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমার নাম কিন্তু খলিলুল্লাহ বা খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু আমার নামের অর্থ। আমি আমার নাম আল্লাহর বন্ধু, আমি তো করি শয়তানের কাম, তাহলে কি আল্লাহর বন্ধু হইতে পারবা? কথা কই না কেরে? একবার নাম আপনি সুন্দর আলী, বেড়া হয়েছে কাইলে, নাম এবং কামে তো মিলতে হলো। কথা কই ঠিক কিনা? একবার ভিক্ষা করে বেড়া নাম দিছে ধনী রামপাল। ধনী নাম তো ধনী, কিন্তু কামে নাই। এই কারণে আমার নাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু নামের অর্থ। কামে যদি করি শয়তানের, কার বন্ধু? শয়তানের। এই কারণে আল্লাহর কাজ করতে হবে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু। একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য। একটু মনোযোগ দেন রে বাবা। আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য। তখন আজরাইল গেছে, গিয়া বলতেছে হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে, আপনার সময় তো শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আজরাইল আলাইহিস সালামকে একটা প্রশ্ন করছিল যে ভাই আজরাইল, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন বলতেছে হুজুর কি প্রশ্ন বলেন? ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও। আগেকার নবীর আর আগেকার না, যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো গা নাকি থাকবো, আগে কথাটা কিন্তু তারা জিগাইতো। এরপরে তারা যদি না যাও গা, লয়ে যাও গা, তাহলে যান কবজ করতো। আর যদি না আরো কয়েকদিন থাকবাম, তারপরে যান কবজ করতো। তাদের যে স্বাধীনতা ছিল। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজিরে যখন আমাদের নবী যখন পর্দা করবে, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইছে হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা? আমি তো যাই, আমি আর কি থাকতাম না। আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে, আপনি রাজি হলে আপনি আমার কাছে বলেন। তখন বলছে আমার এতিম উম্মতরা কই থাকবো? সুবহানাল্লাহ। সেই নবী বলে আমাদের মতো। বাবা রে, সেই নবী কেন রে বাবা? আমিও তো আপনার মতো না। কথা কোন ঠিক কিনা? আমার মুখ আপনার মুখ মিল আছে? আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে? আপনার যেটা আমার আছে নাই। এই কারণে কোন মানুষে বা মানুষের মতো না। নবী তো দূরের কথা, নবীজি রূপে গুণে কাহারও মতো না। নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী,
উঁচাও না লম্বাও না, মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি সুপুরুষ ছিলেন। তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কিয়ামত হয়ে যায় এরপরে তার মতো কেউ হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ওনার 5টা সূরত, এর মধ্যে 3টা হলো উল্লেখযোগ্য, সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। বলেন না সুবহানাল্লাহ। সূরতে হাক্কি মানে খোদার সূরত, আল্লাহর সূরত। যখন তিনি ওই জগতে ছিলেন তখন তার সূরত ছিল মওলার সূরত। যখন তিনি ফেরেশতার মধ্যে আসলেন তখন তার সূরত হলো সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসলেন, মানুষের কাছে আসলেন, তখন তার সূরত হলো সূরতে বাশারি মানে মানুষের সূরত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সূরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতোই। হুজুর আল্লাহ তো কোরআন মাইদে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বইলা দিন আমি তোমাদের মতোই মানুষ। কাফেরদেরকে কইছে, কাফেরদেরকে কইছে। আমি বলেন কাফের আর নবীজি কি সমান? কথা কই না কেরে? এটা তাফসীর পড়লে বাবা বুঝবেন এটা কাকে বলা হয়েছে। এই জন্য আমি এই দিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আপনাকে আমাকে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। যদি বন্ধু হইতে পারেন তাহলে আপনার অনুমতি নিয়ে আজরে জান কবজ করতে পারবে, এর আগে পারবে না। হুজুর আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা? যে তুমি এই প্রশ্নটা, আল্লাহ একটা কথা বলছে, এই কথাটা লই আজরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে হুজুর আল্লাহ সালাম নেবেন। ঠিক আছে বলো আল্লাহ কি বলেছে? আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। তো কি প্রশ্ন করেছে? তো বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? মন চায় না বন্ধুর সাথে দেখা করা? তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা, হায় রে, তো আল্লাহ তো আমারে মারতেছে না, আল্লাহ তো তার সাথে আমার দেখা করে, যেহেতু মরণ না, এটা তো সাময়িক, তো আমার এখনই লয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করবো। তাহলে সেই রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই?